পাঞ্জাতন ও আহলে বায়াতের সম্পর্কটা কি? পাক পাঞ্জাতন ছাড়া আলো বাতাসের পয়দা হয় নাই। আগে পাক পাঞ্জাতন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার পরেক্ষণে মাকলুকে সৃষ্টি করা হয়। এই মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে ঘোষণা করা হয়েছে, যার মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানুষের রূপের মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় ভবিষ্যতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই মানুষগুলাকে নির্ণয় ছিন্ন করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলা হয়েছে বা বলেছেন, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। যারা আমার খলিফার সাথে সম্পর্ক করবে তারা রাসূলের সাথে সম্পর্ক করবে, যারা রাসূলের সাথে সম্পর্ক করবে তারা নবীর সাথে সম্পর্ক, তাদের সম্পর্ক নবীর সাথে হবে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হবে। কিয়ামতের দিন আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আমি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব বিচারের ফায়সালা কিয়ামতের মাঠে করবেন। তো আল্লাহ পাক এই কথা বলেছেন, আমার নিজস্ব কোনো সূরাত নেই, আমি আমার বন্ধু সূরাতে সূরাতি। আবার বলেছেন তিনার খলিফাগণকে অনুসরণ করার জন্য, যার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে বা তিনার পরিচয় পাওয়া যাবে, তিনাকে চিহ্নিত করা যাবে। এই চিহ্নিত ছবির মাধ্যম দিয়ে হলো হাসর বিচারের একটা বিচারের ফায়সালা। কাজে বায়াত বিষয়টা প্রত্যেকটা মানুষের জন্য ফরজের উদ্বেগ, মানে ফরজের উদ্বেগ ঘোষণা করা হয়েছে। যদি কেউ মনে করেন আগে নামাজ রোজা পরে বায়াত, 40-এর পরে বায়াত হবো, এই কথা কিন্তু কোরআন শরীফে কোথাও দেখানো হয় নাই। বলা হয়েছে বায়াত গ্রহণ করার কথা। যেমন সূরা নেসার 78 থেকে 80 নং আয়াতের মাধ্যমে বলা হয়েছে, আপনাকে মানুষের মঙ্গল ও শান্তির জন্য রাসূল রূপে প্রেরণ করেছি। যারা আপনার সাথে সম্পর্ক করিল তারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করিল, যদি ওয়াদা বরখেলাপ বা ভঙ্গ করিল তবে পরিণাম তাদেরই রইল। এখানে বলা হয় নাই তো এই কথা যে রাসূলের পরিচয় এই কালে থাকবে সেই কালে থাকবে না। রাসূল মানি হলো সর্বজনীয়, যেমন কলমার সর্বজনীয় পরিচয় রয়েছে তেমন রাসূলের পরিচয়টা হলো সর্বজনীয়। কাজের রাসূলের সাথে সম্পর্ক করা ছাড়া তাহলে তার কোনো নবীর সাথে সম্পর্ক হবে না, আল্লাহর সাথে সম্পর্ক হবে না। নবী বা আল্লাহর সাথে সম্পর্ক করার অপর নামই হলো আহলে বায়াতে গ্রহণ করা। আহলে বায়াত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় না। হ্যাঁ, তবে এখানে ইবাদত সঠিক হয়েছে, পবিত্র হয়েছে, এটা বাসমর হিসেবে থাকবেন, কারণ আমাদের সুপারিশদাতা তিনি হলেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তিনাকে নির্ণয় করতে হলে বায়াতে গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতে গ্রহণ করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে নিজের মধ্যে নিজে থাকবে, কিন্তু আল্লাহকে চিনার কোনো উপায় থাকবে না। অনেকে বলে কলমার মধ্যে ঈমান আনছি, এটা বায়াত হয়ে গেছে। অনেকে বলে কোরআনের মাধ্যম, কোরআনকে বিশ্বাস করছে, এটা বায়াত হয়ে গেছে। অনেকে বলে যেই জামান আমাদের রূহ সৃষ্টি করা হয়েছে, রুহের জগতে বায়াত হয়ে গেছে, এমন কথাবার্তা অনেকে বলে থাকেন। কোরআন শরীফে কিন্তু এইভাবে বোঝানো হয় নাই। কোরআন শরীফে বোঝানো হয়েছে বায়াত গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বায়াতে গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আত্মার জন্ম হবে না। যতক্ষণ পর্যন্ত আত্মার জন্ম হবে না ততক্ষণ পর্যন্ত সে আমলে ইবাদত পবিত্রতা যতই অর্জন করুক না কেন সেটা প্রতিফলন গাছের মধ্যে দেখাইতে পারবে না, অর্থাৎ সেই প্রতিফলন আত্মার মধ্যে আনতে পারবে না। যেমন মানুষের পবিত্রতা যে যতই পবিত্রতা অর্জন করুক, সমস্ত পবিত্রতার ফায়সালা বা পরিচয়টাই হলো পবিত্র আত্মা। দুনিয়ার মধ্যে মানুষ চলাফেরা যে যাই করে তার মধ্যে রিপু বা গুনার ভাগ থাকতেই পারে। এখন আত্মা বিষয়টা হলো নিরপেক্ষ বা পবিত্র। এই আত্মার হক অধিকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি মানুষের মধ্যে পবিত্র আত্মা না থাকতো তার মধ্যে মানুষত্ব থাকতো না। কাজে মানুষের আত্মা গঠন করতে হলে, মানুষের আত্মা মধ্যে অর্থাৎ আল্লাহর আত্মা মানুষের মধ্যে নিজে প্রতিষ্ঠিত করতে হলে আগে আহলে বায়াতে গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতে গ্রহণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো আমল ইবাদতের প্রতিফলন নিজের মধ্যে অর্জন হবে না। শুধু দেখাইতে পারবে মানুষকে, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, জাকাত করেছি, এভাবে মানুষের দেখাইতে পারবে। মূলে বিষয়টা হলো কোরআন মানতে হবে। কোরআনের মধ্যে বলা হয়েছে আহলে বায়াতে গ্রহণ করো। এমন কথাও আছে যে নারীদেরকে বলে দাও, জানাইয়ে দাও, যারা আপনার কাছে বায়াতে গ্রহণ করবে তারা যেন চুরি করে না, ব্যভিচার করে না, নিজেকে হত্যা করে না, অন্যের গীবত জেনে শুনে মানুষের কাছে রচনা করে না, এবং আপনার সৎকর্মে সবসময় বাধ্য থাকিবে। যদি সে অবাধ্য হয়ে থাকে তার পরিণাম তারই ঘটবে। আর যদি সে রাজি হয়ে থাকে, আপনার কথার উপরে রাজি হয় বা মেনে নেয়, তবে আপনি তার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ভিক্ষা পরিহার প্রার্থনা করুন, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিব তার আপনার উসিলে তাহাকে। এবং তাকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। অতীতে মানুষ গুনাহ দোষ যতই কিছু করুক না কেন, বায়াতের পরে তার চলার পিরার পট্টা হয়ে যায় সাবধান, এবং সতর্কতাভাবে চললে সে পবিত্র হিসেবে আল্লাহর কাছে গণ্যিত হয়ে যাবে, রাসূলের উম্মত হিসেবে গণ্যিত হয়ে যাবে। কাজে যারা বলছে নারীদেরকে শুধুমাত্র নবীর কাছে বায়াত করার জন্য বা হওয়ার জন্য বলা হয়েছে, এটা হলো বানোয়াট হাদিস। কারণ এখানে
কোরআন শরীফে শুধু নারীদেরকে বলা হয় নাই বায়াত গ্রহণ করতে, কোরআন শরীফে শুধু ওই পুরুষদেরকে বলা হয় না বায়াত গ্রহণ করতে। অনেক জায়গার মধ্যে, অনেক ফকিরি জায়গার মধ্যেও শোনা যাচ্ছে যে পুরুষেরা যদি বায়াতে গ্রহণ করে নারীদের আর বায়াত গ্রহণ করা লাগবে না, কারণ নারীরা তো বায়াত হয়েই রয়েছে স্বামীর কাছে। এটা হলো মন গড়া হাদিস, মন্তব্য। এই মন্তব্য দিয়ে কখনো আল্লাহ রাসূল লাভ করা যাবে না। আল্লাহ রাসূল লাভ করতে হলে কোরআনের আইন নিয়ম মানতে হবে, খেয়াল করতে হবে। কোনো জায়গার মধ্যে নারীদেরকে নির্দিষ্টভাবে যদি বলা হয়েছে, এখানে শুধু নিজেদের নারীদের কথা বলা হয়েছে নাকি সারা জগতের নারীদেরকে বলা হয়েছে? নিজেদের ও সারা জগতের কোনোটাই বলা হয় নাই। বলছে কোন নারীরা যদি আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসে তবে তাহাদেরকে সাবধান করে দিন, চুরি করে না, ব্যভিচার করে না, নিজেকে হত্যা করে না, জেনে শুনে অন্যের গীবত রচনা করে না, এবং আপনার সৎকর্মে সবসময় বাধ্য থাকিবে, তবে আপনি তার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেব। এবং পাক পাঞ্জাতনের পরিচয় অনেক ওই গোপটাধারিত মুলুবীরা পাক পাঞ্জাতনের পরিচয় দেয় কি, এটা শিয়াদের আকীদা। রাসূলের সাথে ওই হযরত আলীরে মিশানো হয়েছে, হাসান হুসেনকে মিশানো হয়েছে, মা ফাতেমাকে মিশানো হয়েছে। পাক পাঞ্জাতন হইলে একটা বাতিলি আকীদা। আদর্শ যার যেখানে তার বক্তব্য থাকবে সেখানে। আদর্শ গুণে হলো আকীদার পার্থক্য। সব আকীদা ধারিত মানুষ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, রাসূলের কাছে গ্রহণীয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মতবাদ এই ধর্মের ভিতরে, আমল ইবাদতের ভিতরে মতবাদ পার্থক্য হলো 73 কাতার। 73 কাতারের পরে বর্তমান পর্যায়ে 73 সহ হইতে পারে, এক একজনের এক এক মতবাদ। এই মতবাদের মধ্যে, সকল মতবাদের মধ্যে কোনটা সর্বশ্রেষ্ঠ উত্তম সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ পাক ঘোষণা করতেছেন নবী, রাসূল, ওলিয়া আউলিয়া। যারা নবী রাসূলের সাথে সম্পর্ক করেছেন, যারা ওলিয়া আউলিয়ার সাথে সম্পর্ক করেছেন, তারাই হলেন আল্লাহর কাছে গ্রহণীয় আকীদার মানুষ। এই আকীদার মানুষের বিরোধিতা তারা সবাই করতেছে। বাকি 73, 74, 75 যাই আছে সবগুলো এক আকীদার বিরুদ্ধে বিরোধিতা করতেছে। সামনের কাতারের বিপক্ষে যারা বিরোধিতা করতেছে তারা সবগুলো হলো রাসূল বিরোধী। যে কর্মগুলা বুঝাচ্ছে মানুষের কাছে বিভিন্ন রকমের মতবাদ ফেকরা দিয়ে মানুষকে গুমরা করে দিচ্ছে এবং সত্য পথ থেকে বঞ্চিত করে দিচ্ছে। এখন যারা করতেছে তারা তো হিংসা করে না, আসলে তাদের আকীদা যেভাবে আসে তারা সেইভাবে করবে। সব কথার সার কথা এক জায়গাতে আসে, সেটা হচ্ছে যার বিয়ে হয় নাই সে বাসরের মর্ম বুঝবে না, সে সন্তানের মর্ম বুঝবে না, সে সংসারের মর্ম বুঝবে না। যাদের বিয়ে হয়েছে তারাই একমাত্র বুঝবে। যারা বায়াত গ্রহণ করেছেন তারা আল্লাহ ও রাসূলের মর্ম বুঝবে, যারা বায়াত গ্রহণ করেন নাই তারা নিরাকারে আল্লাহর ইবাদত করবে।